বালগুলা বুঝে না কেন? ডিআইজি বাল বুঝে না? ওই সাউয়ার চোদারি টাইম না আমাদের। আমরা এগুলো কথা বলতে চাই না। আমরা এইভাবে বিপ্লব করবো। গাড়ি চালাবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যে ফুটেজটি আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমার এখন প্রশ্ন হচ্ছে, আসলে বাংলাদেশটা এখন কাদের হাতে? বাংলাদেশটা কি আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, নাকি অন্য কারো নিয়ন্ত্রণে দেশ চলছে? আপনারা দেখেছেন যে ভিডিওর শুরুতে যে সমস্ত কথাগুলো বলছিলেন, আসলে সেগুলো মুখের ভাষায় আমাদের আসবে না। ওরা কতটা জঘন্য, কতটা উচ্ছৃঙ্খল জঙ্গি, এদের কথা থেকেই বোঝা যায়। তবে আমার ধারণা হচ্ছে বাংলাদেশে এখন বাংলাদেশের নিয়ন্ত্রণও নেই, যার কারণে জঙ্গিরা এত বড় উদ্ধত্তপূর্ণ কথা বলে, এত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ করে সারা বাংলাদেশে একটা মদের রাজ্য সৃষ্টি করেছে। এখন আপনারাই বলেন, এই জঙ্গিরা কি বলছেন? মানে ডিআইজি মিআইজি এরা, এগুলা অর্থাৎ খারাপ ভাষাটা বললাম না, এরা যে ভাষাটা ব্যবহার করেছে, আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে কি ঘটছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি, যদি এগুলো দেখি তখন আসলে নিজেকে খুব অসহায় মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষ এখন আর নিরাপদ। সারা দেশ এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে, সরকারি অফিস আদালত থেকে প্রত্যেক জায়গায় এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত বাংলাদেশে কি পরিণত হবে একমাত্র উপরওয়ালাই জানে। আমরা আসলে ঠিক তার শেষ কোথায় সেটা বলতে পারবো না। আমাদের সেনাবাহিনী আসলে কি করছেন, আমাদের সেনাবাহিনী কেন এদেরকে এত ছাড় দিয়ে তারা চুপ করে বসে আছেন? তারা ডেভিল হান্ট নামে অপারেশনটি চালু করেছে। সেই অপারেশনে শুধু খালি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো আসলে এতে করে বোঝা যায় যে বাংলাদেশটা আসলে আমাদের প্রশাসন কিংবা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেই। টোটালি এই দেশটাকে এখন আইএস জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ পাকিস্তান আমাদের বাংলাদেশটাকে এখন নিয়ন্ত্রণ করছে। তাদের নিয়ন্ত্রণেই এখন বাংলাদেশ চলছে। তা না হলে এগুলো হওয়ার কথা না। একজন ডিআইজি, একজন আইজি, মানে ওদের কাছে কিছুই না। ওরা আসলে এখন কাউকেই গণছে না। এদের পেছনের শক্তিটা, এত বড় শক্তি কারা? এই শক্তি কোথা থেকে আসলো? দর্শক, আপনাদের যদি জানা থাকে আপনারা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরাও জানতে চাই এদের পেছনের এত শক্তি কোথা থেকে আসলো।